হাই বন্ধুরা, আমার চেঞ্জ ইয়োরসেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা। আমি আশা করি আপনারা ভালো আছেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখনই আপনারা একটি নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। পরের জন্মে কোনো রূপে জন্ম নেবেন, ঠিক হয়ে যায় মৃত্যুর আগেই, জানাচ্ছে গরুড় পুরাণ। হিন্দু ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাস। মৃত্যুর পর আত্মা আবার নতুন জন্ম নেয়। পরের জন্মে কোনো রূপে জন্ম নেবেন তা মৃত্যুর আগেই ঠিক হয়ে যায় বলে জানাচ্ছে গরুড় পুরাণ। হিন্দু ধর্ম অনুসারে এই জন্মে আমরা যা কাজ করি তার উপর নির্ভর করে যে পরের জন্মে আমরা কোনো রূপে জন্ম নেব। জন্ম, মৃত্যু, পরজন্ম ও মৃত্যুর পরের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে গরুড় পুরাণে। নিজের বাহন গরুড় পাখির কাছে এই বিষয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীবিষ্ণু। গরুড় পুরাণ বলছে যে একজন মানুষ পরের জন্মে কোনো রূপে আবার জন্মাবেন তা তার মৃত্যুর আগেই নির্ধারিত হয়ে যায়। গীতার বাণী। হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতায় জন্ম ও মৃত্যু নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন যে জন্ম ও মৃত্যু হল আমাদের জীবনের একটি চক্রাকার আবর্ত, যার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়। সেই কারণে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এই সত্য কখনোই বদলাবে না। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মৃত্যুর পর এই দেহ নাশ হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনাশ নেই, আত্মা অবিনশ্বর। ঠিক যেমন করে আমরা পুরনো কাপড়ে ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক সেভাবেই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। গরুড় পুরাণের ব্যাখ্যা। গরুড় পুরাণে মোট ৮ প্রজাতি প্রাণীর কথা বলা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ। গরুড় পুরাণে আরও বলা আছে আমাদের পরজন্ম আমাদের কর্মের উপরেই নির্ভর করে। এই জন্মে যেমন কাজ করব পরের জন্মে তেমনই জীবন পাব। জেনে নিন গরুড় পুরাণ অনুসারে কোনো কাজ করলে পরের জন্মে কী রূপে জন্মাতে হয়। ধর্মের অবমাননা করলে। গরুড় পুরাণ জানাচ্ছে যে যারা ধর্মের অবমাননা করেন, যারা বেদ পুরাণের মতো ধর্মগ্রন্থগুলির অপমান করেন তাদের পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হবে। ঈশ্বরকে না মানলে বা যারা নাস্তিক তাদেরও পরের জন্মে কুকুর হয়ে জন্মানোর নিদান রয়েছে গরুড় পুরাণে। বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা। যদি কেউ নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তবে পরের জন্মে এর শাস্তি তাকে পেতে হবে। বন্ধুত্ব হল এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। যে ব্যক্তি জীবদ্দশায় বন্ধুর বিশ্বাস বজায় রাখতে পারে না তাকে পরের জন্মে শকুন হয়ে জন্মাতে হবে। বন্ধুর সঙ্গে শত্রুতা করে যারা পরের জন্মে শকুন হয়ে জন্মে তারা নিজেদের কর্মফল ভোগ করবে। মানুষকে বোকা বানানো। কিছু কিছু মানুষ অত্যন্ত চালাক চতুর হন। নিজেদের বুদ্ধি ভালো কাজে না লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায়, অন্যের সারলের সুযোগ নেয়, অন্যকে বোকা বানিয়ে নিজের কাজ করিয়ে নেয়, তাহলে গরুড় পুরাণ অনুসারে পরের জন্মে পেঁচা হয়ে জন্মাতে হবে। রুক্ষ ভাষার ব্যবহার। আমাদের সব সময় সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা উচিত। বলা হয়ে থাকে আমাদের মুখে স্বয়ং মা সরস্বতী বাস করে, তাই সব সময় মুখের ভাষার মাধুর্য ধরে রাখা প্রয়োজন। যে ব্যক্তি অন্যের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন তাকে পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হয়।